এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য 8.1 এর কোশ্চেন নাম্বার 3। ঠিক আছে, তো কি বলেছে? বলেছে যদি sin a is equals to 3/4 হয় তাহলে cos a এবং tan a এর মান কত হবে? ঠিক আছে, কি বললো? sin a যদি 3/4 হয় তাহলে cos a এবং tan a কত হবে বের করো। ঠিক আছে, তো আমরা আগে কি করলাম, একটা ত্রিভুজ এঁকে নিলাম। ঠিক আছে, যার নাম দিলাম ABC এবং যার অ্যাঙ্গেল B হলো 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার আমরা শিখেছিলাম sin থিটা। sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তার মানে কি, যদি এখানে কি দেওয়া আছে যে sin a equals to 3/4, আমরা আবার শিখেছিলাম sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তার মানে কি? তার মানে এখানে 3 কি হবে? 3 হবে লম্ব এবং 4 কি হবে? 4 হবে অতিভুজ। ঠিক আছে, আমার কি দরকার এখানে? cos a এবং tan a। ঠিক আছে, তো আমরা cos এর মানে কি শিখেছিলাম? ভূমি বাই অতিভুজ। দেখো এখানে লম্ব আছে এবং অতিভুজ আছে কিন্তু ভূমি নেই। আমরা এই মানটা থেকে আমরা কি বের করতে পারবো? ইজিলি ভূমির মানটা বের করে নিতে পারবো। ঠিক আছে, যে sin a equals to 3/4, তার মানে কি? তার মানে হলো লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তার মানে কি? sin a equals to 3/4 equals to কি? লম্ব বাই অতিভুজ। তার মানে কি? লম্ব হবে 3, অতিভুজ হবে 4। ঠিক আছে, আমি তো জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিলাম। ঠিক আছে, তোমরা এটা পরীক্ষার সময় লিখতে হবে না, তোমরা শুধু sin a equals to 3/4 লিখবে। ঠিক আছে, এবার এখান থেকে তোমরা লিখবে যে সুতরাং লম্ব কত হবে? লম্ব হবে 3 এবং অতিভুজ হবে কত হবে? অতিভুজ 4 হবে। ঠিক আছে, এবার আমরা সমকোণী ত্রিভুজ ABC থেকে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই কি শিখেছিলাম? আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার অতিভুজ স্কয়ার কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু sin a দেখো এটা হলো a, এর সাপেক্ষে এই অ্যাঙ্গেলটার ঠিক বিপরীত যে বাহুটা হবে এটা কি হবে? লম্ব, আর এটা হবে তার ভূমি, এটা হলো অতিভুজ। তো আমরা কি শিখেছিলাম? সমকোণী ত্রিভুজের মধ্যে কি শিখেছিলাম? যে অতিভুজের স্কয়ার, কার স্কয়ার? অতিভুজের স্কয়ার কি হবে? লম্ব স্কয়ার, অর্থাৎ লম্ব কত? BC, তো BC স্কয়ার প্লাস কি হবে? ভূমি স্কয়ার, ভূমি কত? AB। আশা করি বুঝতে পেরেছো কিভাবে হলো এটা। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। কার উপপাদ্য? পিথাগোরাসের। চলো কি লেখা যায়? যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এখানে লম্ব কত? 3, কি লেখা যায় এখানে? 3 স্কয়ার লিখবে। AB কে আমরা জানি, AB আমরা জানি না। ঠিক আছে, তো AB জায়গাতে AB এজ ইট ইজ রেখে দাও। AC কত? 4, এখানে কি লেখা যায়? 4 স্কয়ার লেখা যায়। লেখা যায় না? অবশ্যই লেখা যায়। 4 স্কয়ার মানে কি? 16। 3 স্কয়ার মানে হলো 9 is equals to AB square। ओके, और AB square is equals to কি লেখা যায়? দেখো এটা প্লাস, যদি এদিকে মাইনাস হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে? 16 minus 9। আশা করি বুঝতে পেরেছো। এবার AB square is equals to 16 থেকে 9 গেলে কত হয়? 7। কত হবে? 7। দেখো AB স্কয়ারের মান 7, কিন্তু আমার কি দরকার? AB দরকার। সেজন্য উভয় দিকে কি করব? রুট দেব। তাহলে এখানে আমরা কি দিলাম? রুট দিলাম AB স্কয়ার, এবং এদিকেও কি করবে? রুট দেবে। এবার দেখো আমরা শিখেছিলাম রুটে এবং স্কয়ারে কি হয়? ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে AB কত হবে? √7 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে এখানে আমরা ভূমি পেয়ে গেলাম। ভূমি কত পেয়ে গেলাম? ভূমির মান পেয়ে গেলাম আমরা √7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা পজ করে তোমরা এই জায়গাটা তুলে নাও, আমি এখান থেকে মুছে দিলাম। ঠিক আছে, পরবর্তী অংশ করার জন্য।
ঠিক আছে, এবার দেখো আমাদের কি বের করতে বলেছে, cos a এবং tan a। তো আমরা cos a বের করলাম। cos a কি হবে, আমরা জানি cos a cos θ মানে কি, ভূমি বাই অতিভুজ। কি বললাম, cos a মানে হবে, অর্থাৎ cos θ হবে ভূমি বাই অতিভুজ। তো আমি কি শিখেছিলাম, এই কোণের বিপরীত বাহু হলো লম্ব, তাহলে ভূমি কি হবে এটা, তাহলে ভূমি বাই অতিভুজ। ভূমি কত হবে, ভূমি হলো ab আর অতিভুজ কত হবে AC। ঠিক আছে, এবার AB কত, AB হলো √7 এবং অতিভুজ হলো 4 সেন্টিমিটার। ক্লিয়ার, এটা হলো cos এর মান। ঠিক আছে, এবার আরেকটি মান কত, tan a। তো tan a আমরা শিখেছিলাম কি, লম্ব বাই ভূমি। কি, লম্ব বাই ভূমি। লম্ব কত, এখানে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব হবে এটা, ভূমি হবে এটা। লম্ব হলো BC, কি লিখবে এখানে BC এবং ভূমি হলো AB। ঠিক আছে, তাহলে ভূমি কত, লম্ব হলো গিয়ে আমাদের 3, ভূমি হলো আমাদের √7। এই হলো আমাদের তৃতীয় অঙ্কের সমাধান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানিয়ে দেবে।